আমরা এই মুহূর্তে ফোনে যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয় এবং একজন সমাজসেবী এবং এই রাজ্যের একজন প্রিয় দিদি। দিদি, শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে আপনার প্রতি রইল আমাদের শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা। বিটিভির যারা কর্মকর্তা কার্যকর্তারা রয়েছেন সবাইকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা। বিটিভির যারা দর্শক শ্রোতারা রয়েছেন আপনাদেরকে শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা এবং বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদের গুরুজনরা রয়েছেন সবাইকে আমার প্রণাম। সবাই ভালো থাকবেন, আসছে বছর আবার হবে। বিজয়া দশমীর এই শুভক্ষণে আপনার ব্যক্তিগত অনুভূতি কি দিদি? আমরা একটা বছর অপেক্ষা করি এই শারদীয়া দুর্গাপূজা। আজকে মার বিদায় বেলা, নিশ্চয়ই খারাপ লাগছে। সেটা একটা আনন্দ মুখর পরিবেশে আমরা মাতোয়ারা ছিলাম। তাই এটার অভিজ্ঞতা একটাই যে প্রত্যেক বছর মা আসেন, আমাদেরকে আশীর্বাদ দেন, আমরা ওনার আরাধনা ব্রতী হই এবং যেটাকে আমরা মোবাইল চার্জ দিয়ে সেটাকে চালাই। আমাদেরকেও মা এক বছর পরে এসে চার্জিং করে যান, ওনার আশীর্বাদে সিক্ত করেন, আমাদেরকে আশীর্বাদ করেন। তো সেই আশীর্বাদ নিয়ে আমরা আগামী এক বছর চলবো এবং আগামী এক বছর পরে আবার মা আসবেন। আমরা সবাই মায়ের জন্য অপেক্ষা করে থাকি। সবাইকে অনুরোধ করব, মায়ের কাছে একটাই প্রার্থনা, আমরা যাতে সবাই ভালো থাকি, সবাই সমৃদ্ধি কামনা করি এবং আমাদের রাজ্য যাতে সমৃদ্ধশালী রাজ্য নির্মাণ হয় এবং রাজ্যের পাশাপাশি দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ওনার যে সংকল্প আমাদের দেশকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং গৌরবশালী মহাভারতী তৈরি করার, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করব এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন আমাদের সবাই স্বপ্ন, মা ভগবতী, মা বিপদ তারিণী মহিষাসুর মর্দিনী যাতে সেই শক্তি মোদীজিকে দেন, আমাদের সবাইকে দেন, সেটাই প্রার্থনা। দিদি, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক মিলন মেলা। এই উৎসবে সমাজে কিভাবে ঐক্যের বার্তা পৌঁছে দেন আপনি, বা আপনি কিভাবে দেখেন এই সময়টা? এটা সবাই মিলে আমাদের এই পুজো হয়। তো আমরা ঐক্য মতলব এটা আমাদেরই পুজো, দুর্গাপূজা আমাদের। যারা সামিল হন তো খুব ভালো এবং অনেকে এই জায়গাতে বিশৃঙ্খলাও তৈরি করেন। তো সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে সেটা আবেগের বিষয় আমাদের। এটা আমাদের ভাবাবেগ, এটা আমাদের প্রাণের বিষয়। বিশেষ করে আমরা যারা সনাতনী বাঙালি হিন্দুরা রয়েছে, আমাদের এটা বিষয়ের একটা আবেগের বিষয়। মা ভগবতীর আগমনটাকে আমরা প্রত্যেকটা ঘরে, এটা অন্য ধরনের একটা সেলিব্রেশন, একটা উৎসব, একটা আনন্দ আমাদের প্রত্যেকের ঘরে আমরা সেটাকে অনুভব করি। তো এটাকে সামাজিক, এটার সঙ্গে সঙ্গে সমাজের সঙ্গে আমাদের যে মেলবন্ধন, কারণ মেলা হচ্ছে মেলবন্ধন। তো মেলা আমরা যখন পুজোতে বের হই, অনেকের সঙ্গে পুরনো পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়, আত্মীয় স্বজনরা বাড়িতে আসেন, অনেক আয় অতীত যেটাকে বলে গ্রাম্য ভাষায়। তো তাদের সঙ্গে আমাদের একটা অন্তত পুজোর সময়ে সেটা একটা সম্পর্কের রিপেয়ারিং, সম্পর্কের একটা সুন্দর মধুরতা আবার নতুন করে তৈরি হয় এক বছরের। সেজন্য আমরা সেটা অপেক্ষা করে থাকি। তো তাই সবাইকে, আপনার চ্যানেলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। দিদি, আমি একটু জানবো, বেশ সুন্দর কথাগুলি আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আপনার শৈশবে দুর্গাপূজার কোনো স্মৃতি আপনার আজও মনে পড়ে সেরকম রয়েছে? দেখুন, আমরা শৈশবে বিশেষ করে আমরা গ্রামের মানুষ, গ্রামের লোক, আমরা যেটাই আমাদের শৈশবে যে নতুন ড্রেস পরা, কাপড় কিনা, সেটা বাবা করে দিতেন আমাদেরকে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করতাম। নতুন জামা কাপড় সেলানো, আগে তো রেডিমেড কম পাওয়া যেত, আমরা টেইলার দিয়ে সেটাকে করে রাখতাম এবং অনেক ভাই বোন যারা ছিলাম সবাইকে এক ধরনের ড্রেসে বাবা কিনে দিতেন এবং ড্রেসের জন্য আমাদের একটা অন্য ধরনের উৎসাহ আমাদের থাকতো তখন। তো এটা একটা। আর দ্বিতীয়ত, আমরা গ্রামে থাকি, আমাদের অনেক দূরে দূরে পূজা হতো, আমরা হেঁটে সেগুলি পূজাতে যেতাম এবং প্রসাদ নেওয়া, বিশেষ করে নাড়ু প্রসাদ, এটার প্রতি একটা আকর্ষণ আমাদের ছিল এবং অঞ্জলি দেওয়াটা আমাদের, আমি যে জায়গাতে আমার বাড়ি, আমাদের ওই জায়গাতে দুর্গাপূজার কোনো
তেমন ছিল না। অনেক দূরে আমাদের পুজো হতো, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার গিয়ে আমাদেরকে 3 দিনের মধ্যে যে অষ্টমী পুজোর দিন আমরা একটা অঞ্জলি দিতাম, একটু ভোগ নিয়ে যেতাম। তো এটা এখন তো অনেক কিছু সবকিছু সহজ হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের সরকার আসার পরে, মোদীজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে সরকার আসার পরে ত্রিপুরা রাজ্যে দুর্গাপূজাতে নতুন একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি। সব জায়গাতে মানুষের, কেউ যদি নিজের ব্যক্তিগত বাড়িতেও পুজো করেন, তারাও দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করেন। এবং প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা সামাজিক কার্যকর্তা, রাজনৈতিক কার্যকর্তা সেটা করার চেষ্টা করছেন। বিশেষ করে অনেক সময় খাবারও ওনারা বিতরণ করছেন। এছাড়া দেখবেন প্রত্যেক পুজোর প্যান্ডেলে বিকেলবেলা প্রসাদের ব্যবস্থা থাকে। এটা আগে কখনো এমন ছিল না। আর প্রত্যেকটা পুজোর সংখ্যা বেড়েছে এবং প্রত্যেকটা পুজো আগের থেকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছে সবাই মিলে। এটা অনেক পরিবর্তন গত 500 বছর ধরে আমরা লক্ষ্য করছি। দিদি, আপনি বলছেন যে আপনি গ্রামেই বড় হয়েছেন। গ্রাম আর শহরের মধ্যে এই যে পুজোর পার্থক্য আপনি খুঁজে পান না আজকের দিনে? আপনার গ্রামের মনে হয়? শহরে যথেষ্ট পুজোর পার্থক্য। গ্রামের শহরের মধ্যে এখন থেকে চতুর্থী থেকে পুজো হয়, কিন্তু আমাদের গ্রামের পুজো মানে ষষ্ঠীর সন্ধ্যেবেলায় মূর্তি আনা, সপ্তমী থেকে আমাদের পুজো, বিজয়া দশমী যেদিন আজকেই বিসর্জন, এই ধরনের একটা পরিবেশ এখনো রয়েছে। কিন্তু শহরে অন্য ধরনের পুজো। আর এটা না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। একদম দিদি তাই। আমি শেষ প্রশ্ন করব দুটো। আপনার রাজনৈতিক জীবনে পথ চলায় দুর্গাপূজা কি কোনো বিশেষ অনুপ্রেরণা দিয়েছে? না না, দুর্গাপুজো তো মা ভগবতী। দেখেন, ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, যিনি ভগবান, উনিও দুর্গা শক্তির আরাধনা করেছেন। তো আমরা এই শক্তির আরাধনা যেটাকে আমরা করছি, তো এটা একটা আলাদা অনুভূতি। দুর্গাপুজো যেমন আমি নবরাত্রি করি, 2009 থেকে আমি নবরাত্রি, চৈত্র নবরাত্রি, শারদীয় নবরাত্রি দুটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আমি বিশেষ করে এটা করছি। তো উনি সবসময় সারা নবরাত্রি উনি করেন, ব্রত পালন করেন। আমি দেখেছি উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার থেকে অনুপ্রাণিত হয়ে আমি 2009 থেকে বরাবর এই নবরাত্রি আমি ব্রত করছি। তো এটার মধ্যে আলাদা একটা উদ্দীপনা হয়, আলাদা একটা আপনার পুজোর মধ্যে ভালো লাগে। এটা এটা খুব সুন্দর এবং রিয়েলি আমাদের পূজা অর্চনার মধ্যে শক্তি আছে, সেটা বোঝা যায়। একদম দিদি, আমরা প্রায় একদম শেষ কথা বলবো। ত্রিপুরার সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় আপনার পরিকল্পনা বা স্বপ্ন কি রয়েছে আগামী? না না, ঐতিহ্য রক্ষা করতে হলে এটা ব্যক্তিগত না, সবার। আমি সবাইকে অনুরোধ করবো পূজার মধ্যে সীমিত না থাকে। দুর্গার যে আদর্শ, যেটা সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি, সেটা যাতে আমাদের মধ্যে ফেরত আসে। সিপিএম এর যে শাসন ছিল সেই সময় আমাদের সংস্কৃতিকে তারা ধূলিসাৎ করে দিয়েছিল। সেই সংস্কৃতি ধীরে ধীরে ফেরত আসছে এবং আমরা আমাদের যে হিন্দু বাঙালি সংস্কৃতি, সেটার মধ্যে যাতে আমরা বিশেষ করে আবার মনোনিবেশ করি, সেটাকে আমরা ফেরত নিয়ে আসি, সেটাই সবার কাছে প্রার্থনা। ধন্যবাদ, নমস্কার।